بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। 650 নাম্বার থেকে ভাই জানতে চেয়েছেন যে এতিম প্রতিপালন সম্পর্কে যে হাদিসগুলো এসেছে তাতে আমি উৎসাহিত হয়েছি। অর্থাৎ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা, জান্নাতের মধ্যে আমি এবং এতিম প্রতিপালনকারী ব্যক্তি দুইজন একসঙ্গে থাকব। অর্থাৎ আঙ্গুল তুলে দেখালেন যে এই যে যেটা তর্জনী আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল, এই আঙ্গুল তুলে দেখালেন যে আমরা দুইজন পাশাপাশি থাকবো এরকম। অর্থাৎ এখানে কয়েকটা জিনিস, সে জান্নাতি হবে এবং সে মর্যাদার সাথে জান্নাতের মধ্যে থাকবে। এই দুইটা জিনিসই হাদিসের মধ্যে উল্লেখযোগ্য আর কি। অর্থাৎ যারা এতিমের সাথে এই ধরনের ভালো ব্যবহার করবে, বিশেষ করে যারা লালন পালন করবে, তাদের জন্য আসলে এটা। এবং এই বিষয়ে আরও অনেক হাদিস আছে। এখন আপনার প্রশ্ন হলো যে আমি যদি কোনো এতিমকে বিবাহ বন্ধন বিবাহ করি এবং তাকে যদি আমি সেভাবে মান মর্যাদা স্ত্রী হিসেবে মান মর্যাদা, তাহলে কি তার সওয়াব আছে? অবশ্যই সওয়াব থেকে অবশ্যই আপনি বঞ্চিত হবেন না। এতিমের যেটা সংজ্ঞা আছে, এতিমের যে সংজ্ঞাটা আছে তা হলো যে যেই সন্তানের বাবা নেই এবং যাদের বয়স অর্থাৎ বালেগার নিচে, অর্থাৎ যাদের বয়স নাবালেগ পর্যন্ত আছে, এদেরকে মূলত ধরা হয় এতিম হিসাবে। কিন্তু তাদের পিতামাতা না থাকার কারণে এক হিসাবে তারা সবসময় এতিম, এক হিসাবে তারা সবসময় এতিমই থেকে যায় এবং এতিম হিসাবে বড় হয়। কিন্তু এই যে মানুষ বলে যে আমিও একদিন এতিম ছিলাম, তার মানে সে এতিম এখন নাই, তার মানে কি তার বাবা মা আবার হয়েছে? তা হয়নি কিন্তু। সুতরাং এতিমের সংজ্ঞাটা আমাদেরকে একটু যদি লক্ষ্য করি, তাহলে আমরা যখন যে মেয়েকে বিবাহ করতেছি সেটা আর এতিম থাকে না, সেটা আর এতিম থাকে না। সো এখানে আরও অনেক হাদিস আসছে। একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য ডবল নেকি রয়েছে, ওই ব্যক্তির জন্য ডবল নেকি রয়েছে যে ব্যক্তি ইসলামের জাহেলি যুগেও ভালো ছিল, আবার ইসলামী যুগেও ভালো, অর্থাৎ যারা মূর্তি পূজা করেনি তাদেরকে বলা হয়েছে। আর পরেরটা হচ্ছে যে আহ, ওই ব্যক্তি ভালো এবং তার জন্য ডবল নেকি রয়েছে যে কোনো দাসীকে নিয়ে আসে, অর্থাৎ গোলামকে, কৃতদাস যেটা নিয়ে আসে এবং তাকে উদ্যম শিক্ষা দেয় এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এর জন্য ডবল নেকি রয়েছে। সুতরাং এতিম যেহেতু, এতিমের সাথে যদি আপনি এই ধরনের সম্পর্ক করেন তাহলে অবশ্যই এটা অত্যন্ত ভালো একটা দিক। সো আপনি এটা করতে পারেন এবং আমিও আপনাকে এর ব্যাপারে উৎসাহিত করব, যদি সুযোগ থাকে তাহলে করবেন। যেহেতু আপনি এই প্রশ্নটা করেছেন, আমি মনে হয় এই অংশ থেকে আমি ছাড়তে পারছি না, এই জন্য আমি অংশটা একটু বাড়িয়ে দিচ্ছি। তা হলো, মানুষ যুবক ছেলে যখন বিবাহ করে, বিয়ের পূর্বে তাদের অনেক চেতনা, অনেক মানসিকতা থাকে। এটা মানসিকতা থাকাটা খারাপ না, অর্থাৎ খারাপ আমি তা বলছি না, কিন্তু বিয়ের পরক্ষণেই তাদের দুইজনের কুফু মিলা যেটাকে বলে, এটা যখনই মিলে না তখনই তাদের মধ্যে, এবং এটা যে আগ্রহ করে গেছিল তার জন্যই পরিবারে অশান্তি চলে আসে। তো এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু বিয়ের পরক্ষণেই যদি এই ধরনের কথাগুলো ভুলে যাই, আর আমি যদি কথায় কথায় তাকে যদি ছোট করতে চাই, তাহলে এটা অত্যন্ত ভয়াবহ অধ্যায়। যদি পারি, আমি যেহেতু এমনটাও করব, এর জন্য আমার অনেক বড় গুনাহ হবে। তো যদি আমি না পারি, প্রয়োজনে বেঁচে থাকব, কিন্তু আমি আগ্রহ করে গিয়ে আমি যেন কোনো ছোট মেয়েকে, অর্থাৎ কোনো এতিমকে আমি আরও তাকে ছোট বা নিচু না করে দিই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে।